চলতি বছরের শুরুর দিকে স্থানীয় ট্রেন স্টেশনের সামনে মসজিদ নির্মাণের বিরোধিতায় বিক্ষোভে ফেটে পড়েছিলেন হাজার হাজার মানুষ। জাপানের ফুজিসাওয়া শহরে এই একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা ঘিরে কেন এত বিতর্ক? একটি ধর্মীয় স্থাপনা কি সত্যি এত বড় উদ্বেগের কারণ, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোনো কিছু? বহু বছর ধরে নিজস্ব সংস্কৃতি ও সামাজিক ঐক্যের জন্য পরিচিত জাপান এখন জনসংখ্যা সংকট ও শ্রমিকের ঘাটতিতে বিদেশি কর্মীদের ওপর নির্ভরশীল হয়ে উঠছে। ফলে দেশটিতে বাড়ছে মুসলিম সহ বিভিন্ন অভিবাসী সম্প্রদায়ের উপস্থিতি। কিন্তু এই পরিবর্তনকে কি সহজভাবে গ্রহণ করতে পারছে জাপানি সমাজ? লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে। কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। স্থানীয়দের কেউ বলছেন তারা নিজেদের পরিচিত পরিবেশ হারানোর আশঙ্কা করছেন, আবার কেউ বলছেন প্রস্তাবিত মসজিদটি পাশের জাপানি শিন্টো মন্দিরের চেয়ে আকারে অনেকটাই বড়, যা তাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি অনাদরের শামিল। এদিকে মুসলিম সম্প্রদায়ের সদস্যরা দাবি করছেন তারা জাপানের আইন মেনেই শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। তাহলে দ্বন্দ্বের মূল কারণ কোথায়? বাস্তব সমস্যা, নাকি ভিন্ন ধর্ম সংস্কৃতি সম্পর্কে অজ্ঞতা? বিশেষজ্ঞদের মতে জাপানে মুসলিম ও বিদেশি জনসংখ্যা দ্রুত বাড়ছে। একই সময় দেশটির নিজস্ব জনসংখ্যা কমছে উদ্বেগজনক হারে। এই বাস্তবতায় বিদেশি শ্রমিক ছাড়া অর্থনীতি টিকিয়ে রাখা মুশকিল। ফুজিসাওয়ার মসজিদ বিতর্ক শেষ পর্যন্ত একটি বড় প্রশ্ন সামনে নিয়ে এসেছে। নিজস্ব ঐতিহ্য অটুট রেখে জাপান কি বহু সাংস্কৃতিক সমাজের রূপ নিতে পারবে, নাকি অভিবাসন নিয়ে দ্বিধায় ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে? ছিলাম ইরিনা আহমেদ। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।